আমি বলবো আসলে আওয়ামী লীগের এখন অত্যন্ত আপনার মানে এটা আওয়ামী লীগের আনন্দের দিন যে তাদের কাছে দ্রুত রাষ্ট্র ক্ষমতা চলে আসছে। আপনি নিজেই আওয়ামী লীগে যোগ দিলেন, আওয়ামী লীগের সদস্য হলেন। এই বিষয়টি, এই উপলব্ধি আপনার কেন হলো, এটা যদি এখন একটু ক্লিয়ার করেন। এটা আমি কিছু কিছু বলেছি। আমি আওয়ামী লীগ দেখুন, আমি ওই দিন যখন দেখলাম যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ পাশ করেছে, তখন আমার যেটা মনে হলো যে বিএনপি তার ভবিষ্যৎটাকে এক কলমের খোঁচায় ধ্বংস করে দিল। সেদিকে আজকে যাব না, এটা বড় আপনার দীর্ঘ আলোচনা কিভাবে বিএনপি আত্মঘাতী সিদ্ধান্ত নিল। কিন্তু পাশাপাশি দেখেন আমরা গত আমি একটু আগে যেটা বললাম আপনার, বাংলাদেশে এই যে জুলাই জঙ্গি উত্থানের পরে ঘটনা প্রবাহ যেদিকে গেছে, ইউনুসের এই যে দেশবিরোধী কর্মকাণ্ড, এক হলো তো দেশবিরোধী কর্মকাণ্ড, দ্বিতীয় হলো নিজের আপনার আপনার লুটপাট, এই করে রাষ্ট্রটাকে সে ফোকলা বানিয়ে ফেলেছে। শেখ হাসিনা রেখে যাওয়া নগদ টাকা করি সব সে শেষ করে দিয়েছে। তারপর তারেক রহমান এসে শেখ হাসিনার তৈরি করা আপনার সেই সেই অবকাঠামো বলুন নানান কিছুর উপর ভর করে উনি রাষ্ট্র চালাচ্ছেন। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটা একটা ঐতিহাসিক বেয়াদবি। এই বেয়াদবি আমি ভেবেছিলাম যে তারেক রহমানের সরকার করবে না। আপনার ইতিহাস সবকিছু সহ্য করে, ইতিহাস কিন্তু বেয়াদবকে কোনো ছাড় দেয় না। এই বেয়াদবি এমন নয় যে আমাকে আমার মায়ের নামে গালি দিল, এটা না। এটা ইতিহাসের প্রতি একটা স্পর্ধা। যারা ইতিহাসের প্রতি স্পর্ধা দেখায় তারা হলো মূলত আপনার আত্ম কি বলবো যে মানে আত্মঘাতী মানুষ। তারেক রহমান যে অনেক ধরনের আত্মঘাতী মানুষ এটা উনি আগেও প্রমাণ করেছিলেন, কিন্তু মাঝখানে আমরা সবাই চাই যে উনি উনি সে আত্মঘাত প্রবণতা থেকে বের হয়ে আসুন। ওনার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় আত্মঘাতী কাজ ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা করা। গ্রেনেড হামলায় উনি বলেন যে উনি জড়িত না। তো জড়িত যদি না হন আপনারা, তাহলে বিচারটা কেন ঠিক মতো করলেন না? কেন আপনাদের জর্জ মিয়া নাটক সাজাতে হলো? তারেক রহমান সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে পারতেন উনি যদি প্রজ্ঞার সাথে কাজ করতেন। যদিও ঘটনাটা ঘটেছে, অপরাধটা হয়েছে, তারপরে অনেক সময় রাজনৈতিক অপরাধের রাজনৈতিকভাবে ক্ষমা হয় বিভিন্ন কারণে, সেই দিকেও যাচ্ছি না। কিন্তু যে জিনিসটা বলতে চাচ্ছি, দেখুন আওয়ামী লীগের এই সময়ে আমি তো আওয়ামী লীগের পক্ষে কথা বলছিলাম, কিন্তু আমি যেটা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি এই জন্য যে এমন একটা সময়, সেই দিনটা ছিল আপনার শেখ হাসিনার পাশে দাঁড়ানোর সবচেয়ে আপনার উত্তম দিন। এই ঘোষণাটার আসলে ওইটাই প্রতীকী এবং আমার কর্মকাণ্ড দ্বারা যদি শেখ হাসিনার হাত একটুখানিও শক্তিশালী হয়, সেই চেষ্টাই আমার থাকবে। এখানে আওয়ামী লীগের সদস্য হওয়া মানে এই নয় যে শেখ হাসিনা আমাকে ডেকেছেন বা আওয়ামী লীগের কোনো কোনো অফিসিয়াল জায়গায় আমার নাম লেখা হয়েছে, সেটা না। এইটা হলো আপনার এক ধরনের আত্মার সাথে যোগাযোগ। এটা এটা হলো আপনার কাগজের যোগাযোগ না। আবার যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা সরে আসবেন, আমি আবার কিন্তু আওয়ামী লীগের সদস্য সেদিন থাকবো না। থাকবো কি থাকবো না সেটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর থাকবে না। যতদিন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত না হচ্ছেন, ততদিন আমি আওয়ামী লীগের সদস্য। এটা সেলফ ডিক্লেয়ার্ড। অর্থাৎ আমি আমার যা কিছু ভালো আওয়ামী লীগের পক্ষে যাবে, সেটা আওয়ামী লীগ বহন করবে। আমার দ্বারা যা কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেই দায়িত্ব পুরোটা আমি নেব। এটাই আমার আওয়ামী লীগে থাকা মূল উদ্দেশ্য, হলো শেখ হাসিনার হাতটাকে শক্তিশালী রাখা। জি, এবং জি, অনেক। এবং আরেকটা জি। জিনিস, ইসমাইল ভাই, আওয়ামী লীগের আজকে তৃণমূলের যারা নির্যাতিত আছে, যারা শেখ হাসিনার জন্য জান দিয়ে দিতে প্রস্তুত, যারা শেখ হাসিনাকে এত ভালোবাসে, তাদেরকে তাদেরকে একটুখানি যদি আমি প্রেরণা দিতে পারি, সেইটা আর একটা উদ্দেশ্য যে আমি তাদেরকে একটু একটু আপনার অনুপ্রাণিত রাখতে চাই। এবং এটা তো সত্য কথা যে বাংলাদেশ দেখেন, আমরা যত দেরি হবে ভাবছিলাম তাও হবে না। প্রতিদিন বাংলাদেশ ধ্বংস হচ্ছে, প্রতিদিন বাংলাদেশের দুরবস্থা প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের মানুষ, কালকে আমি এক জায়গায় বলেছি না লিখেছি যে বাংলাদেশের মানুষ একটা জিনিস দেখেন, এরা জঙ্গিবাদে প্রভাবিত হয়ে গেছে। পাকিস্তানের চেয়ে খারাপ খারাপ অবস্থা, আফগানিস্তানের চেয়ে খারাপ অবস্থা, কিন্তু একটা জায়গায় বাঙালির এখনো আপনার পার্থক্য রয়ে গেছে পাকিস্তান আর আফগানিস্তান থেকে। পাকিস্তান আফগানিস্তান, বিশেষ করে আফগানিস্তান, এমনকি পাকিস্তানেরও শাসক গোষ্ঠী ছাড়া বাকিরা যেইভাবে পেটে আপনার পাথর বেঁধে রেখে দারিদ্র মেনে নিয়েছে, বাঙালি জাতি এইটা মেনে নিবে না। কারণ শেখ হাসিনা ওদের দেখিয়ে গেছে যে এখানে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। ফলে শুধু পেটের ক্ষুধা যে মেনে নিবে না বাঙালি জাতি, এইটার জন্যই তারেক রহমান মহাবিপদে আছেন, তার অনুসারীরা অর্থাৎ ইউনুস মহাবিপদে আছে, জুলাই জঙ্গিরা মহাবিপদে আছে।
ক্ষুধা যখন আরো বাড়বে, আপনার দুর্ভিক্ষ তো চলেই আসবে, দেখবেন তখন কিন্তু জঙ্গিদের কিন্তু কি যে অবস্থা করবে এই ক্ষুধার্ত বাঙালি, সেটা কিন্তু আমরা এখনো কল্পনা করতে পারছি না। সুতরাং আমি বলবো আসলে আওয়ামী লীগের এখন অত্যন্ত আপনার মানে এটা আওয়ামী লীগের আনন্দের দিন যে তাদের কাছে দ্রুত রাষ্ট্র ক্ষমতা চলে আসছে, এবং তাদের উচিত এই সময়টা চিন্তা ভাবনা করা কিভাবে তারা রাষ্ট্রটা এমনভাবে চালাতে পারেন এবং সেই রাষ্ট্রে যেন স্বাধীনতা বিরোধী শক্তিরা আর কখনো মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, এবং নিজেরাও আত্মশুদ্ধিমূলক কাজ করতে পারেন, যাতে তাদের যেন আগের মতো তাদের এই রকম আপনার মিথ্যা অপবাদ বা সত্য অপবাদ যেটাই বলুন অপবাদে ফেলতে না পারে। সব দিক থেকে আপনার আওয়ামী লীগের জন্য আমি সুদিন দেখতে পাচ্ছি। আর সুদিনে আওয়ামী লীগের পাশে সুদিন দেখতে পাচ্ছি বলতে এই মুহূর্তে আপনার যেটা উপলব্ধি করছে সেটা আওয়ামী লীগ না। আপনি 1 বছর 2 বছর পরে দেখেন আওয়ামী লীগ কি হয়। সেই জায়গাটা আসা পর্যন্ত আমি শেখ হাসিনার সাথে থাকছি।